তারাপীঠ এবং কলকাতায় হোটেলে অগ্নিদগ্ধের ঘটনার পর এবার জেলাতেও অভিযান পুলিশের। আজকে শ্রীরামপুরে যত হোটেল রয়েছে সেসব হোটেলে শ্রীরামপুর থানা এবং দমকলের পক্ষ থেকে যৌথ অভিযান চালানো হয়। ইতিমধ্যেই শ্রীরামপুরে বেশ কিছু গেস্ট হাউস তথা হোটেলে কিন্তু তারা অভিযান চালাচ্ছেন প্রত্যেকটি হোটেলের ফায়ারের লাইসেন্স রয়েছে কিনা এবং পর্যাপ্ত আগুন লাগলে সেখান থেকে বেরানোর ব্যবস্থা রয়েছে কিনা পুরো বিষয়টাই কিন্তু খতিয়ে দেখছেন শ্রীরামপুর থানার পুলিশ এবং শ্রীরামপুর দমকলের আধিকারিকরা। বিভিন্ন হোটেলে কিন্তু তারা গিয়ে ঘুরছেন এবং এর আগেও কিন্তু বেশ কিছু হোটেলকে শোকজ করা হয়েছিল। সে সমস্ত হোটেলের এর পরবর্তীতে ফায়ারের লাইসেন্স নেওয়া হয়েছে কিনা পুরো বিষয়টাই কিন্তু খতিয়ে দেখছেন শ্রীরামপুর পুলিশের আধিকারিকরা। বিভিন্ন হোটেলে দেখা যাচ্ছে ফায়ার তো লাইসেন্স নেই, সার্টিফিকেট নেই, সেগুলো আমরা বেরিয়েছি কার কার নেই সেগুলো আমরা লাস্ট ওয়ার্নিং দিয়ে দেবো। এরপরে না হলে কিন্তু সিল করে দেবো। আমাদের ওই আইসি সাহেব আছেন পুলিশের তরফ থেকে, এসআই সাহেব আছেন, তো এগুলো আমরা দেখছি, সব আমরা এনকোয়ারি করছি। হ্যাঁ, তো এগুলো যাতে ওনারা তাড়াতাড়ি করে নেন সেইগুলোর জন্য আমরা বেরিয়েছি। এরপর যদি না হয় তাহলে কিন্তু হোটেল বন্ধ হয়ে যাবে। কোনো কিছু দুর্ঘটনা ঘটার পরই ধরপাকড় শুরু হয়, তারপর আবার যে কেসে এটা কি সারা বছর জারি থাকবে? আমাদের তো ইন্সপেকশন করতে বলেছেন, জয়েন্ট ইন্সপেকশন আমাদের উদ্যোগ করতে পাঠিয়েছে, আমরা এসেছি, আমরা করে রিপোর্ট দেবো আর কি কি আছে এরপরে। যদি না থাকে তাহলে কি সিল করা হবে? এগুলো আমরা ইন্সপেকশন করে আমরা ওনাদেরকে রেড দিয়ে দেওয়া হবে, ওয়ার্নিং দেওয়া হলো। এরপর যদি না হয় নিশ্চয়ই করা হবে। কতগুলো হোটেল রয়েছে শ্রীরামপুরে এরকম আছে আপনার? হোটেল তো আছে মোটামুটি, হ্যাঁ, অনেকগুলোই আছে, সেগুলো আমরা বেরিয়েছি, হ্যাঁ, এগুলো এনকোয়ারি করতে, ইন্সপেকশন করতে। মূলত তারাপীঠ এবং কলকাতার যে ঘটনা অগ্নিকাণ্ড তারপরেই কি না সেগুলো না, আমাদের এমনিই হয়, ফায়ার অডিট নিয়মিতই হয়, তো আমরা প্রতিনিয়তই আমরা করতে থাকি। সেখানে দেখবেন যথাযথ বা অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই, সেগুলোর ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হবে? এগুলো ব্যবস্থা তাদেরকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে, এরপর তাদের করতেই হবে, তারপর না করে তাদের ওই বন্ধ করে দেওয়া হবে। ফায়ার অ্যাপ্লাই করা আছে, এবার আর কিছু দিনে পেয়ে যাবো। এই হোটেলটা তো অনেক দিনের হোটেল, এতদিন না না, ওটা আগে অন্য ছিল, তারপর এটা অন্য কোনো দিন নয়, এটা 6-7 মাস আগে। এই যে ঘটনা ঘটলো এর থেকেও তো আপনাদের শিক্ষা নেওয়া উচিত। তো আমি করেছি এখন, আর কি একদিনে তো ফায়ারের হয় না, মোটামুটি কোনো 20 দিন 1 মাস লেগেই যায়। আর দেওয়া আছে অ্যাপ্লিকেশন, তো দেখালাম ওনাকে, বললেন উনি গিয়ে খোঁজ নিতে ওইখানে কী হলো লাস্টে। শ্রীরামপুর থেকে প্রীতম সদুকা, বাংলা হাট। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।